ওয়েলকাম টু শামিমাস ট্রাভেলগ। শামিমাস ট্রাভেলগের একটা ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ। যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এটা সুন্দর লেকের মতো, যেটি আসলে একটি ক্যানাল। এটি হচ্ছে লিটল ভেনিস। লন্ডনের শহরের থেকে খুবই কাছে, মাত্র 30 থেকে 45 মিনিটের মতো লাগে ট্রেনে করে যেতে। এত সুন্দর একটি সাইট, যেটা কিনা দুটো ক্যানাল মিলে একটি ওয়াকওয়ে এবং ট্রান্সপোর্টের জন্য বোটের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয় এই ক্যানালে দিয়ে। সো এই লিটল ভেনিস আসলে নামটি কে দিয়েছেন এ নিয়ে যদিও একটি মত পার্থক্য রয়েছে, তবে দুটি মতামতই আমার জন্য খুব সুখকর, কারণ আমি একজন লিটারেচারের ছাত্রী হিসেবে এটা জানতে পেরে আমার খুব ভালো লেগেছে যে লিটল ভেনিস আসলে নামকরণ করেছেন একজন বিখ্যাত কবি এবং নাট্যকার রবার্ট ব্রাউনিং, যিনি এখানে প্রায় 25 বছর এই এরিয়াতে ছিলেন। আবার কিছু সংখ্যক মতভেদ রয়েছে যে এই লিটল ভেনিস নামকরণটি করেছেন আসলে লর্ড বায়রন, কারণ এই ক্যানালসগুলো ভেনিসের ক্যানালসের সাথে যেহেতু সিমিলার, সেজন্যই উনি এই জায়গাটির নাম দিয়েছেন লিটল ভেনিস। তো নামকরণ যেটি হোক না কেন, আপনারা দেখতে পাচ্ছেন সৌন্দর্যের দিক থেকে আসলে কোনো অংশেই কারো থেকেই কম নয় এই জায়গাটি। একটি ওয়াকওয়ে হিসেবে খুবই দারুণ একটা জায়গা, বিশেষ করে সামারে, যখন আমরা আসলে এই শীত প্রধান দেশগুলোতে সামার আসলেই যেমন একটা আমরা হাঁটতে বের হই, ঘুরতে বের হই, কাছাকাছি পার্কগুলোতে যাই। তো এই ধরনের একটা সুন্দর বিকেল বা দুপুরবেলার জন্য জায়গাটি খুব সুন্দর। এখানে অনেকগুলো বোট আছে, যে বোটগুলো করে আমরা বোট ভাড়া করে ইচ্ছা করলে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া যায়। যেমন এখান থেকে চাইলে ক্যামডেন মার্কেটে চলে যাওয়া যাবে বোট নিয়ে, বোটে করে, অথবা চাইলে এখান থেকে লাইম হাউস যাওয়া যাবে বোটে করে। সো আমরা ফ্যামিলি ফ্রেন্ডসরা মিলে গিয়েছিলাম এই সামারের সুন্দর একটা বিকেলে এই লিটল ভেনিসে। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে আসলে সবকিছু মেনটেন করা হয়েছে। এই ফুল ফল প্রজাপতি সবই আছে। দেখতে পাচ্ছেন এই সুন্দর একটি রাজহাঁস খুব নির্ভয়ে সে তার জীবনযাত্রা চালিয়ে যাচ্ছে। এত মানুষ, এত পর্যটক, তাও সে ভয় পাচ্ছে না, কারণ সে জানে তাকে এখানে কেউই কোনো ক্ষতি করবে না। সবাই সবার মতো ঘুরে বেড়াবে এবং সে তার মতো করেই থাকবে এখানে। বাচ্চারা খুব সুন্দর বিকেলবেলায় খেলতে আসতে পারে বল নিয়ে বা অন্যান্য খেলার উপকরণ নিয়ে। তো এটি আসলে একটি সুন্দর বিকেল কাটানোর জন্য খুবই পারফেক্ট একটা জায়গা, লোকেশন। আর এই জায়গাটিতে আসলে অন্যান্য যেসব আমরা স্থাপনাগুলো দেখতে পাচ্ছি, সেই স্থাপনাগুলোর মধ্যে খুব সুন্দর সুন্দর কিছু বাড়িঘর রয়েছে। আর এই এরিয়াটা আসলে সেন্ট্রাল লন্ডনের খুব একটা যেটাকে বলে আসলে পশ বা অভিজাতপূর্ণ এলাকা, যেখানে কেট মস, কেলি ওসবার্ন এবং আল স্পেন্সারের মতো লোকজন রেসিডেন্ট হিসেবে রয়েছেন। আর এখানে আসলে পুরো ক্যানালটা যখন আমরা ঘুরে দেখছিলাম ওয়াকওয়ে হিসেবে, এই প্রত্যেকটা জিনিস খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে এখানে মেনটেন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রাবার বোটগুলোতে করে করে মানুষ ঘুরে বেড়াচ্ছে ক্যানালের মধ্যে থেকে দিয়ে, এবং সবাই খুব উৎসাহ নিয়ে দেখছে যে কে কোথায় কি করছেন। তো পানি খুবই পরিষ্কার এবং সেখানে আমরা পিকনিকের মতো করে আয়োজন করা যেতে পারে। আর এখানে কিছু সাইট আছে যেখানে আসলে বারবিকিউ করা যেতে পারে। সেটা আসলে প্যাডিংটন স্টেশনের খুব কাছাকাছি যে জায়গাগুলো যেখানে বোট রাখা আছে, সেই জায়গাগুলোতে ইচ্ছা করলে ওপেন বারবিকিউ করা যেতে পারে। আর এই বোটগুলো সবই কিন্তু আসলে রেসিডেন্সিয়াল বোট। এখানে মানুষজন আসলে বাসার মতো করে থাকে, এবং তারা, আমরা যেমন বাসা বাড়িতে থাকি কাউন্সিল ট্যাক্স দেই, তারাও কিন্তু বোটে থাকেন। সেই জন্য এই জায়গাটা খুব আসলে কোয়াইট এবং সবকিছু মেনটেন করেই এখানে আসলে ট্যুরিস্ট হিসাবে যেতে হয়, কারণ এগুলো আসলে মানুষের থাকার জায়গা। আমরা ইচ্ছা করলেই সেখানে খুব হই হল্লা করে আসলে পরিস্থিতিটা অনিরাপদ বা খারাপ করা ঠিক নয়। সেই জন্য আমরা যারাই ঘুরতে যাবো, আমরা এই জিনিসটা মনে রাখবো যে এখানে মানুষজন আসলে বসবাস করছেন, তাদের নিজেদের জীবনযাত্রার একটা স্কোপ যেন আমরা সেখানে ক্রিয়েট করে আমরা যেন ওই জায়গাটাতে খুব হই হুল্লোড় না করি। আর এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন যে স্পটে, এটা খুবই ইনস্টাগ্রামেবল একটা স্পট, ক্যাফে। ওখান থেকে বসে আসলে ওই ক্যানালের খুব সুন্দর ছবি আসে। আমরা আসলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাইনি বলে আমরা আসলে ওটাতে ইন করতে পারিনি। এখানে যেতে হলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হয়। তো যে বারবিকিউর কথা বলছিলাম, এখানে হাতের বাঁ পাশেই বারবিকিউ স্পট আছে। আর দেখতে দেখতে যতই বোট দেখি না কেন আসলে খুবই ভালো লাগছিল।
ও এরিয়াটা অনেক বড়। এখন আমরা হাঁটতে হাঁটতে প্যাডিংটন স্টেশনের দিকে যে জায়গাটা, সেই জায়গাটার দিকে চলে যাচ্ছি। আমরা শুরু করেছিলাম ওয়ারউইক অ্যাভিনিউ দিয়ে। ওয়ারউইক অ্যাভিনিউতে নেমে স্টেশনে, তারপর আমরা হাঁটতে হাঁটতে পুরো ওয়াকওয়েটা শেষ করে প্যাডিংটন স্টেশনের কাছাকাছি যে জায়গাটা, সেই জায়গাটায় চলে যাচ্ছিলাম। এবং দেখতে পাচ্ছেন এখানে অনেক রেস্টুরেন্ট আছে, পাশে বসার জন্য অনেক রকম চেয়ার টেবিল দেওয়া আছে। প্রত্যেকটা বড় বড় সবগুলোরই ব্রাঞ্চ এখানে আছে। কফি শপগুলো যেমন স্টারবাক, কস্তা কফি, প্রেট, সবগুলোরই ব্রাঞ্চ এখানে আছে। আমরা খুব এনজয় করছিলাম এই বিকেলবেলাটা সবাই মিলে। আর প্রায় আমাদের জার্নির এন্ড আপে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্যাডিংটন স্টেশনের খুব কাছাকাছি চলে এসেছি। এবং এখান পর্যন্ত আসার পর পুরো জায়গাটা আবার একটু রাউন্ড অ্যাবাউট দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে প্রায় লাস্টের দিকে প্যাডিংটন স্টেশনের খুব সামনাসামনি এসে একটা রঙিন বোট। এখানে কফি আছে, খাওয়া যাওয়ার ব্যবস্থা আছে, আর হচ্ছে বারও আছে কিছু। বিশেষ করে সকালবেলা এখানে খুব ব্রেকফাস্টের খুব ভালো আসলে অপশান আছে, ইংলিশ ব্রেকফাস্ট বিশেষ করে। আর স্যাটারডে সানডেতে সকালবেলা এটা খুব আসলে খুবই ট্যুরিস্ট অ্যাট্রাকশনের একটা জায়গা। এটা খুব ভিড় থাকে এখানে স্যাটারডে সানডে সকালবেলায়। আমরা যদিও ব্যাংক হলিডেতে গিয়েছিলাম এবং সেটা সোমবার ছিল বলে খুব একটা অত মানুষজন ছিল না। আমার কাছে ভালো লেগেছে পুরো এক্সপিরিয়েন্সটা।